পার্ট নম্বর দিয়ে সার্চ করলেও কোথাও নেই কোনো তালিকা। বিকেল 5টা পর্যন্ত কোনো বিবেচনাধীন নেই বলছে ওয়েবসাইট। অর্থাৎ ধোঁয়াশা যে, সেই ধোঁয়াশাটা যে কাটেনি, আরো জোরালো হয়েছে, সেটাই কোথাও গিয়ে প্রমাণ পাচ্ছে। কারণ ওয়েবসাইটে যা দেখাচ্ছে যে বিকেল 5টা পর্যন্ত কোনো বিবেচনাধীন নেই, পার্ট নম্বর দিয়ে সার্চ করলেও কোথাও কোনো তালিকা পাওয়া যাচ্ছে না। কোথাও আবার তথ্য পাওয়া যাচ্ছে, কোথাও আবার তথ্য অমিল। ওয়েবসাইটেই বিভ্রান্ত তৈরি হয়েছে। চূড়ান্ত তালিকায় নাম রয়েছে, কিন্তু তাও আবার কমিশনের ওয়েবসাইটে বিবেচনাধীন দেখাচ্ছে। এপিক নম্বর দিয়ে সার্চ করলেও স্ক্রিনে ভেসে আসছে বিবেচনাধীন। সিও ওয়েবসাইটে থাকা তালিকা দেখতে গিয়ে চূড়ান্ত বিভ্রান্ত সাধারণ মানুষ থেকে যারা প্রার্থী রয়েছেন এবং মন্ত্রীরাও, তারাও বিভ্রান্ত। কারণ ওয়েবসাইটে কোথাও তথ্য পাওয়া যাচ্ছে, কোথাও পাওয়া যাচ্ছে না। গতকাল মধ্যরাতে সাপ্লিমেন্টারি তালিকা অর্থাৎ প্রথম তালিকা প্রকাশ পায়। তোমরা সরো না। তারাও বলছে যে তারা এগুলো দেখতে পাচ্ছে না জিনিসটা। না, যে পার্টগুলো হয়ে গেছে সেই পার্টগুলোই দেখতে পাবেন। যে পার্টগুলো, যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি যে পার্টগুলো পাবলিশড হয়েছে সেগুলো তারা দেখতে পাবে। প্রার্থীরা স্যার একটা বিষয়, প্রার্থীরা শশীপাজা বলছেন যে তিনি নমিনেশন কি করে জমা করবেন। কমিশনের তো এই জাতীয় স্যার বসিরহাট থেকে একটা কমপ্লেন আসছে যে মানে ওভারঅল এই ধরনের কোনো আমরা তো ইলেকশন কমিশন তো এই জিনিসটাকে হাইকোর্টে নিয়ে যায়নি। হ্যাঁ সে কি আমরা হাইকোর্টে নিয়ে গেছি? না সেটা ঠিক, কিন্তু একটা ক্ল্যারিটি সেটা যারা করছেন তাদের জিজ্ঞেস করতে হবে। ক্ল্যারিটি প্রশ্নে তারা কি করে দেবেন? তারা জানতেই পারছেন না তাদের নাম হচ্ছে কিনা। শশীপাজাই প্রশ্ন আজকে তুলেছেন। তারা জানেন কি তারা কোন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কোন পার্টে সেটা জানেন? হ্যাঁ, কিন্তু তাহলে সেটা দেখবেন সেখানে। তারা বলছেন ইরর দেখাচ্ছে, তারা দেখতেই পাচ্ছেন না যে তাদের নাম না, আছে। এরা এরকম কোনো আমি তথ্য পাইনি যে এরা দেখে। কোনো সময় হয়তো ওয়েবসাইট পাওয়া যায়নি, সেটা হতে পারে, কিন্তু জেনারেল ভাবে কিন্তু চেক করা যাচ্ছে। স্যার ইসিআই বলছে সিইও দপ্তর জানে, সিইও দপ্তর বলছে ইসিআই জানে, হাইকোর্ট জানে। কোথাও কি কোনো দায় ঠেলাঠেলি হচ্ছে? না, এটার মধ্যে দেখার কিছু নেই। এটা তো আমরা এখান থেকে করছি না। আপনারা তো জানেন যে সার্ভারটা দিল্লিতে, ওরা ওখান থেকে করছে। কিন্তু দেখা যাচ্ছে না, কমিশন কোনটা দেখা যাচ্ছে না? কিছুই আসছে না আপনার মানে রোল দেখা যাচ্ছে না, ডাউনলোড হচ্ছে না, কিছু দেখা যাচ্ছে বিধানসভা দেখা যাচ্ছে না ক্যাপচা ইনভ্যালিড বলছে। স্যার বসিরহাট থেকে একটা কমপ্লেন আসছে 340 জন আমি খোঁজ অ্যাডজুডিকেশন নিয়ে দেখবো। আপনারা বলছেন যে এটা পাওয়া যাচ্ছে না, কিন্তু আমি সকালে যখন চেক করতে বলেছিলাম তখন আমি পেয়েছিলাম যেগুলো পাওয়া যাচ্ছে, ডাউনলোড করা যাচ্ছে। কিন্তু একাধিক বিধানসভা দেখা যাচ্ছে না এখনো। স্যার বসিরহাট বিধানসভা না, এটা কোন বিধানসভা দেখা যাবে কোন বিধানসভা দেখা যাবে না এটা তো আমরা বলতে পারবো না। যেগুলো সই করে দিয়েছেন ওনারা ডিজিটালি, সেগুলো দেখা যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।